আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব কই মাছ মটরশুঁটি দিয়ে 2 পেঁয়াজি। আমি এখানে 17 পিস কই মাছ কিনছি, 3.5 কেজি ওয়েট হয়েছে। তাহলে বুঝতেই পারতেছেন কীরকম সাইজ। যাই হোক, আমি কড়াইতে তেল বসাই দিছি, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। এখন পেঁয়াজটা একটু তেলে সুন্দর মতো ব্রাউন কালার করে ভেজে নিব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, যে যতটুকু লবণ খান ওরকম স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। হালকা একটু পানি অ্যাড করে দিলাম। কারণ 2 পেঁয়াজি যেহেতু, প্রথম পেস্টটা একটু ভেজে নিয়েছি, তারপর একটু মোটা করে পেস্টটা কাইটা এখানে অ্যাড করে দিলাম। এখন আমি হলুদ মরিচের মিশ্রণটা অ্যাড করে দিলাম। এখানে আমি হলুদ রাখছি 2 চা চামচ, মরিচ রাখছি 3 চা চামচ পরিমাণ। সেই মিশ্রণটা অ্যাড করে দিয়ে এখন সুন্দর মতো কষাই নিতেছি। একটু পানি অ্যাড করে দিলাম। এখন আমি মটরশুঁটিটা এখানে অ্যাড করে দিলাম। 300 গ্রাম 350 গ্রাম পরিমাণ মটরশুঁটি এখানে আমি অ্যাড করে দিছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন আদা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ। একটু পানি অ্যাড করে দিলাম, কারণ আমার রসুন বাটাটা তখন দিতে মনে ছিল না। এখন আমি দিয়ে দিলাম, পানি দিয়ে কষাই নিলে ঠিক হয়ে যাবে। আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। আপনাদের এখন আমি কই মাছ 4টা এক এক করে দিয়ে দিব। অবশ্যই কই মাছটা এরকম একটু ফাড়া দিয়ে নেবেন, মানে আমাদের বরিশালের ভাষায় ফাড়া, আর আপনারা বলেন হয়তো কাঁচা। যাই হোক, কাঁচা দিয়ে নেবেন, তাহলে ভিতরে মশলাটা ঢুকে। আর বড় সাইজের কই মাছ, একটু পানি অ্যাড করে দিলাম, কারণ মাছটা একটু সেদ্ধ করতে হবে, একই সাথে মটরশুঁটিটাও একটু সেদ্ধ করতে হবে, তাই একটু পানি অ্যাড করে দিলাম। এখন আমি কাঁচামরিচ ফাড়া দিয়ে দিলাম 5-6 পিস পরিমাণ, ঢাকনা দিয়ে ঢেকে দিব। চলে আসলাম 5 মিনিট পরে, একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিতেছি। আপনারা যদি এরকম নিয়মে করেন অবশ্যই আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। আমি এখানে জিরের গুঁড়া দিয়ে দিলাম 4 চামচের হাফ চা চামচ পরিমাণ, কারণ আমার এখানে জিরের গুঁড়া কম লাগবে, তাই হালকা একটু দিয়ে দিলাম। আপনারা যদি দিতে চান দিবেন, না চাইলে নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগলো তাই আমি দিলাম। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ইউটিউব চ্যানেলে পাবেন মর্দ কিচেন 001-এ, কায়ানি কিচেনে পাবেন। অবশ্যই চ্যানেল দুটো সাপোর্ট করবেন, নিত্য নতুন ভিডিও পাবেন আশা করি। দেখতেই পারতেছেন আমার পানিটা শুকিয়ে আসতেছে, তার মানে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। মাছটাও দেখতেই পারতেছেন আমি যে একটু কাঁচা দিয়ে নিয়েছিলাম, একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তার মানে মাছের ভিতরেও মশলাটা ঢুকছে। মাছটা এখন খেতে ভালো লাগবে আশা করি। এখন কড়াইয়ের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পানিটা টানাই নেব, কারণ এক জায়গাটায় থাকলে হয়তো মাছটা ভেঙে যাইতে পারে নাড়া দেওয়ার সময়, তাই একটু কড়াইটার চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। আর পানিটা কিন্তু শুকিয়ে গেছে, দেখতেই পারতেছেন। আমার রান্নাটাও শেষের দিক, আর 1 মিনিট পরে নামাই দিব। আর একটু পানিটা শুকাবো, তারপরেই নামাই দিব। খুব সুন্দর একটা কালার আসছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, সবাই পছন্দ করবে। আমার রান্না হয়ে গেছে, দেখতেই পারতেছেন কি সুন্দর একটা কালার। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। আমার রান্না হয়ে গেছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার দিবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আল্লাহ হাফেজ।